আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজেই ধনী হয়ে যাক, জীবনে আসুক প্রাচুর্যতা, সফলতা পদচুম্বন করুক। কিন্তু অনেকেই অর্থনৈতিক অস্থিরতায় ভুলে গিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র রিজিকের মালিক। রিজিকের মধ্যে বরকত দানের একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতেই রয়েছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে বলেন, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে প্রচুর বৃষ্টি দান করব এবং সন্তানাদি ও ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে আমি সহযোগিতা করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের চিন্তা, টেনশন এবং সংকট থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তিনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকে আমরা এমন কয়েকটি আমলের কথা বলবো, যিনি এই আমলগুলোকে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অতি সহজেই রিজিকের ব্যবস্থা করবেন এবং তাকে ধন সম্পদে বরকত দান করবেন। 1 নম্বর, সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার ঘরে দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা অর্থনৈতিক দৈন্যতা এবং দারিদ্রতা থেকে মুক্তি চাই, আমরা নিয়মিত প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। 2 নম্বর, আমরা প্রতি নামাজের পরে কমপক্ষে 3 বার সূরা কুরাইশ তেলাওয়াত করব। 3 নম্বর, আল্লাহ তাআলার এমন কিছু গুণবাচক নাম রয়েছে যেগুলোর জিকির যদি আমরা নিয়মিত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিক দৈন্যতা থেকে মুক্তি দান করবেন। এর মধ্যে একটি হচ্ছে ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে অধিক পরিমাণে রিজিক দাতা। ইয়া রাজ্জাকু, এই নামের জিকিরটি আমরা ইনশাআল্লাহ নিয়মিত করতে থাকি। আরেকটি নাম হচ্ছে ইয়া ওয়াসিউ, হে প্রশস্ততা দানকারী। আল্লাহ তাআলার আরও একটি গুণবাচক নাম হচ্ছে আল ওয়াজিদু। আমরা এই নামের জিকিরটি ইয়া ওয়াজিদু এভাবে নিয়মিত আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে অতি দ্রুত আমাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।